এই যে দুই ভাই যারা এখন হসপিটালাইজড, তাদের মধ্যে যে বড় ভাই, উনি কি জ্যোতিষ শাস্ত্র বা বাস্তুবিজ্ঞান এগুলো নিয়ে চর্চা করতেন বা তাকে ধার দেখা? উনি চর্চা করতেন। উনি মানে কি ধরনের, উনি বোধহয় কিছু ডিগ্রি পেয়েছিলেন। কিসের? শুনেছি ওই তান্ত্রিকের ব্যাপারে, ওই জ্যোতিষ শাস্ত্রে যে ডিগ্রি হয়, আমার ঠিক ডিটেলস তো জানা নেই, তবে এটা উনি করেছিলেন সেটা আমি জানি। পুরো পরিবারের কন্ট্রোলটা মূলত ছোট ভাইয়ের হাতে ছিল, নাকি বড় ভাই মূলত কার কথা শুনে চলতো বাবা চলে যাবার পর? বাবা চলে যাওয়ার পর থেকে দু ভাইয়ের হাতেই ছিল, দু ভাই মিলেমিশে খুব কাজ করতো। কিন্তু এই ধরনের কোনো যে ওদের এইরকম একটা ব্যাপার ছিল ধার দিনা, একদমই আমরা বুঝতে পারিনি, মানে কেউই বুঝতে পারিনি। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। বিদেশে তো অনেক জায়গায় যেত, এখন আমার নাম দাদা শুনেছেন মোটামুটি? হ্যাঁ, ওই ফ্রান্স বা জার্মান এরম, আমেরিকা এরম গিয়েছিল বলে শুনেছি। বলতো বিলাসবহুল জীবনযাপন অবশ্যই ছিল, সারা বাড়িতে সিসিটিভি ছিল, ফুল বাড়ি এসি ছিল। হ্যাঁ, বিদেশ যাত্রাও ছিল কিছু কিছু জায়গায়। ব্যবসায়িক কাজকর্মেই যেতে হতো, দু ভাই গেলে একসাথেই যেত। ফ্রান্স বা জার্মান এরম, আমেরিকা এরম গিয়েছিল বলে শুনেছি। সেন্ট্রাল এভিনিউতে বাড়িতে ঢুকে একাকী বৃদ্ধাকে টার্গেট করে তার বাড়ি থেকে লুট, এই ঘটনা এখনো পর্যন্ত কাউকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে যে এই সেন্ট্রাল এভিনিউ অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ উত্তর কলকাতার, তার একাধিক সিসিটিভি ক্যামেরার ফুটেজ সেটা খতিয়ে দেখা হচ্ছে এবং দ্রুতই তারা ব্যবস্থা নেবেন। কিন্তু আতঙ্কের যে ছবিটা সেটা কিন্তু পরিবারের সদস্যদের যে পদক্ষেপ তার থেকেই স্পষ্ট। তার কারণ অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়েছে ওই একাকী বৃদ্ধাকে, এবং এই যে বাড়ি, সেই বাড়ি কোন জায়গায়? সেন্ট্রাল এভিনিউর ওপরে, এবং যেখানে রাতভর সেখানে গাড়ি চলাচল করে, প্রচুর মানুষের আনাগোনা থাকে, সেই জায়গায় ঘটনা। একাধিক সিসিটিভি ক্যামেরা রয়েছে, সেই ক্যামেরা থেকে ছবি স্ক্রুটিনির কাজ চলছে বলে পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে। কিন্তু এখনও পর্যন্ত দুষ্কৃতীরা অধরা। কজন ছিল এই দুষ্কৃতী? তারা এখান থেকে কোথায় পালিয়ে গেল? কেন তাদের ধরা যাচ্ছে না? কোনো প্রশ্নেরই জবাব এখনো পর্যন্ত পাওয়া যায়নি। ক্যামেরায় কৌশিক কর্মকারের সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। শহরের বুকে বেপরোয়া দুষ্কৃতীরাজ, প্রকাশ্য রাস্তায় মহিলাকে দাঁড় করিয়ে ছিনতাই। ঢাকুরিয়ার মতো অভিজাত এলাকায় মহিলার হাড় ছিনতাই। সেন্ট্রাল অ্যাভিনিউর ঘটনা আমরা দেখেছি, দমদমের ঘটনা দেখেছি, আর এবার ঢাকুরিয়ায়, যেখানে দুষ্কৃতীরাজ আতঙ্কে কলকাতা ছাড়ার ভাবনা আক্রান্ত মহিলার পরিবারের। গতকাল ঢাকুরিয়ার ঝিল রোড দিয়ে যাওয়ার সময় চড়াও হয় 3 বাইক আরোহী, এবং তারপরে অর্থাৎ প্রথমে একটি ফ্ল্যাটের দিকে আঙুল দেখিয়ে নজর ঘোরানোর চেষ্টা করে দুষ্কৃতীরা। ঘাড় ঘোরাতেই সোনার চেন ধরে টান দেয় এক দুষ্কৃতী। প্রথমবার ব্যর্থ হওয়ার পর আঙুল উঁচিয়ে চোখ রাঙানি দুষ্কৃতীদের। প্রকাশ্য রাস্তায় গলা থেকে সোনার হার টেনে ছিঁড়ে নেয় ছিনতাইবাজরা। পুলিশের ওপর কোনো আস্থা নেই। অভয়াকাণ্ডে তো সবাই ছাড়া পেয়ে গেল, কলকাতার অবস্থা এখন ভয়ঙ্কর। কলকাতা ছাড়ার ভাবনা দম্পতির। ঝিল রোডে আমি যাচ্ছি, মানে অন দ্য ওয়ে, তখন 3টি ছেলে আমার পাশে বাইক নিয়ে দাঁড়ালো। হঠাৎ একটি ছেলে বলছে ওই ফ্ল্যাটটার দিকে দেখ। এবার আমি শুনে ওই ফ্ল্যাটটার দিকে তাকাতে গেছি, তখন আমার পিছন থেকে টানটা দিয়েছে। এবার মানে টানটা দেওয়াতে হাতটা পুরো নিতে পারিনি, তখন এই দিকটাই ছিল, সেটা আমি বুঝতেই পারিনি। তারপর আমার সামনে এসে পুরো চোখ রাঙিয়ে, মানে সেকেন্ড টাইম একদম হাত দিয়ে একদম সামনে আমার আঙুল দেখিয়ে চোখ রাঙিয়ে হাতটা ছিনিয়ে নিল। কিছু বললো? না, কিচ্ছু না, আমি কোনো প্রতিবাদ করিনি। শুধুমাত্র আমি নিজেকে বাঁচতে চেয়েছিলাম, রক্ষা করতে চেয়েছিলাম, কারণ আমি জানি এদের কাছে কিছু অস্ত্র থাকবেই, আমাকে হয়তো কুপিয়ে দেবে। পুলিশের ওপর কোনো বিশ্বাস আমাদের নেই, একেবারেই নেই। এত বড় অভয়াকাণ্ড হয়ে গেল, পুলিশের ভূমিকা সেখানে সাংঘাতিক ছিল। কি হলো? সবাই তো ছাড়া পেয়ে গেল, যাদের গেল তাদের তো গেল। কলকাতার অবস্থা এখন বিশাল খারাপ, একেবারে 100% আনসেফ সর্বদিক থেকে আমরা।